আচ্ছা, শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী কি ধরা পড়ছে? এখনও খোলাসা হয়নি। এখন মাত্র কয়েকটি ফেসবুক পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেছে। এগুলা দেখেই আমরা মনে করতেছি হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সাল ধরা পড়ছে, কিন্তু আসলে কি তাই? এখন পর্যন্ত কোনো একটি ভিডিও ফুটেজ দেখি নাই যে পুলিশের হাতে ওসমান হাদি খুনি ফয়সাল ধরা পড়ছে। এটাকে আমরা ভুলে থাকবো না, যেই তুরি আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা মানুষ ফয়সাল পুলিশের হাতে ধরা পড়ছে এটা নিশ্চিত না হয় সেই পর্যন্ত আমরা প্রতিবাদ করে যাব। আমরা সোশ্যাল মিডিয়ায় হাদি ভাইকে কখনো ভুলে থাকবো না, তার পক্ষ নিয়ে সবসময় একটি করে পোস্ট দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানার মানুষের উচিত হাদি ভাইয়ের পাশে দাঁড়ানো। সারা বাংলাদেশের মানুষ হাদি ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত। এখন পর্যন্ত পুরোপুরি খোলাসা হয়নি হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সাল খুনি ধরা পড়ছে। মাত্র দুই একটা ফটো পোস্ট হয়েছে, এই থেকে বুঝতেছি আমরা হাদি ভাইয়ের হত্যাকারী ধরা পড়ছে। এর মধ্যে কোনো রাজনৈতিক চাল থাকতে পারে বা কোনো কিছু থাকতে পারে। সেই একজন বিদ্রোহ মানুষ শরীফ ওসমান হাদি খুনি এতদিন যাবৎ পলাতক ছিল, তাকে হঠাৎ ধরছে। ধরার পর তার মাত্র কয়েকটা ছবি ফেসবুকে পোস্ট হয়, আর ধরার সাথে সাথে তার তো হাজার হাজার ভিডিও ফুটেজ, হাজার হাজার ছবি পোস্ট হওয়ার কথা। এখন তোরই আমরা নিশ্চিত নাই সেই বিদ্রোহ একজন স্মরণীয় মানুষ মারা গেছেন, তাকে খুন করছেন, তার হত্যাকারীকে ধরছে কিনা সেটা আমরা সঠিক জানি না। আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব প্রতিবাদ করব। খুনির বিচার হওয়া না পর্যন্ত আমরা প্রতিবাদ করেই যাব। আমরা সব সময় হাদি ভাইয়ের পাশে ছিলাম, হাদি ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইকে কখনো ভুলে থাকি নাই। আর দেশে যেই সুশাসন চলতেছে খুবই ভালো চলতেছে। স্বৈরাচারী সরকার যাওয়ার পর আমাদের দেশে একটা শান্তি প্রতিষ্ঠান হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মহৎ লোক, তিনি যুবকদের জন্য একটি অনুপ্রেরণা। তার যেই কার্যক্রম আছে সবগুলো দেখে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের তেলের পরিমাণ উৎপাদন খুবই কম, কিন্তু আমাদের সামান্য জনগণের কারণে তেলের অভাব দেখা যাচ্ছে। এই বর্তমানে যার তেল লাগবে 2 লিটার, সে কি করছে, সে 200 লিটার তেল কিনে রাখে তার ঘরে মজুত করে রেখে দিছে। এই কারণে আমাদের দেশে পরিস্থিতি তেলের খুবই সংকটে আছি। মানুষ বেশি পরিমাণে তেল জমা করছে, এই জন্য তেলের প্রভাবটা আমরা হারে হারে টের পাচ্ছি। দেশে বর্তমানে কৃষিকাজে যেই পাটগুলো রোপণ করবে সেইগুলোর কাজ খুবইভাবে বন্ধ রয়েছে। আর আকাশে তেমনও বৃষ্টি নাই, তেমন পানি দিয়ে আমরা যেই সেচের মাধ্যমে পানি দিয়ে থাকি সেটা বর্তমানে বন্ধ রয়েছে। কারণ পাম্পে গেলে যে কোনো কারণে, আন্তর্জাতিক স্থানে গেলে কোনো তেল পাওয়া যাচ্ছে না, 1 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না, আর গাড়ি ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। আমাদের উচিত এগুলোরও প্রতিবাদ করা, আমাদের দেশে যাতে শান্তি প্রতিষ্ঠা বজায় রাখে সেদিকে আমাদের সকলের লক্ষ্য রাখা উচিত। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।